আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। টি শার্ট ডিজাইন করার জন্য অনেক সময় আপনার ইমেজ ট্রেসের প্রয়োজন হয়। ইমেজ ট্রেস করতে গিয়ে আমাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। আজকে আমি এমন একটি ওয়ে দেখিয়ে দিব যে ওয়েটা ফলো করলে আপনারা ইমেজ ট্রেস করে অনেক সুন্দর সুন্দর টি শার্ট ডিজাইন করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই। ইমেজ ট্রেস করতে গিয়ে অনেক সময় ইমেজ নষ্ট হয়ে যায়, কোনো জায়গায় দেখবেন যে আপনার আহ ইমেজের কোনো অংশ থাকে বা কোনো অংশ থাকে না, এরকম অনেক ধরনের সমস্যা হয়। যেমন এই ধরনের ইমেজগুলো যখন আমরা ইমেজ ট্রেস করি তখন কিন্তু আমাদের প্রচুর পরিমাণে সমস্যা হয়। যে এই ধরনের ইমেজগুলো যখন আমরা ইমেজ ট্রেস করতে যাই বা এই যে এইগুলো, তখন কিন্তু আমরা ইমেজ ট্রেস করতে গিয়ে সঠিক যেটা দরকার বা যে ধরনের আহ আউটলুকটা আমাদের দরকার সেটা কিন্তু আসে না। তো এটা কিভাবে নিয়ে আসবো এটা নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব এবং আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিব যে কিভাবে আপনারা সুন্দরভাবে ইমেজ ট্রেস করতে পারবেন। তো আমি এইটাকে ডাউনলোড করে নিচ্ছি, দেন আমরা ভিডিও শুরু করব। তার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 ডু দ্য সাবস্ক্রাইব, প্রেস দ্য বেল আইকন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমাদের ডাউনলোড করা শেষ। এখন এই ইমেজটাকে আমরা ইলাস্ট্রেটরে ওপেন করব। তো ওপেন করে দেখি যে সমস্যাটা কি হয়। ঠিক আছে, আমি ইলাস্ট্রেটরে একটা নিউ ডকুমেন্ট নিই। আমি নরমালি একটা নিউ ডকুমেন্ট নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পর আমাদের এই যে ইমেজটা আছে, ইমেজটাকে আমি ডকুমেন্টে নিয়ে আসব। তো এটাকে আমি ইলাস্ট্রেটরে নিয়ে আসি। তো নিয়ে আসার পর আমরা এখানে এমবেডে ক্লিক করে দিলাম। এমবেড করার পর এখন আমরা এটাকে ছোট করে নিই। ওকে, ছোট করার পর কন্ট্রোল 0 দিয়ে আর্টবোর্ডটা ঠিক করে নেই, যাতে আপনারা বুঝতে পারেন যে আমি কি বোঝাতে যাচ্ছি বা কি করতে যাচ্ছি। তো দেখেন, এটাকে আমরা যদি ইমেজ ট্রেস করতে যাই, তাহলে আমি যদি এখান থেকে উইন্ডোতে চলে যাই, উইন্ডো থেকে ইমেজ ট্রেসে গেলাম। আমি জানি আপনারা সকলেই ইমেজ ট্রেস পারেন, কিন্তু যে বিষয়টা আমি আজকে দেখিয়ে দিচ্ছি এই বিষয়টা আপনারা অনেকেই জানেন না। তো দেখেন, এখানে আমি প্রিভিউটা আগে অন করি। প্রিভিউ অন করার পর আমরা এখান থেকে ইগনোর হোয়াইটে ক্লিক করে দিব। ঠিক আছে, তো এটা শেষ হোক, শেষ হয়ে গেল, দেন আমরা ইগনোর হোয়াইটে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আমরা কি করব, এক্সপান্ডে ক্লিক করে দিলাম। এক্সপান্ড করার পর দেখেন, এই যে আমি এই ইয়েগুলোকে ইমেজ ট্রেস করলাম, কিন্তু দেখেন আমার এখানে কিন্তু সঠিকভাবে বুঝতে পারছি না। ঠিক আছে, দেখেন আমি যদি এটাকে জুম করি, তো জুম করলে দেখেন আমি কিন্তু সঠিকভাবে, এই দেখেন এইদিকে আছে তো একদিকে নাই, কেমন হয়ে গেছে। তো এটাকে আমি যদি টি শার্টের উপরে ইউজ করি বা লোগোতে ইউজ করি, দেখতে কিন্তু খুবই বাজে লাগবে, তাই না? তো এই সমস্যার সমাধান থেকে আমরা খুব সহজে কিভাবে মুক্তি পাবো সেটা দেখেন। সেটা দেখার জন্য আমাকে এই যে ছবিটা আছে, এই ছবিটাকেই ফটোশপে ওপেন করতে হবে। ফটোশপে আসলাম, ফটোশপে আসার পর এই যে ছবিটাকে আমি নিয়ে এসে ফটোশপে ছেড়ে দিলাম। তো ছেড়ে দেওয়ার পর ফটোশপে এটা ওপেন হয়ে যাক, তারপরে আমি দেখাচ্ছি আপনারা কিভাবে কাজ করবেন। তো ফটোশপে আসার পর আপনারা এটা লকটা প্রথমে আনলক করে দিবেন। দেওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার আই চাপ দিবেন। কন্ট্রোল অল্টার আই চাপ দিলে এইরকম একটা ডকুমেন্ট আপনাদের সামনে আসবে। এখান থেকে দেখেন রেজুলেশনটা কত আছে, 72। এটাকে আমি 100 করে দিব। ঠিক আছে, 72 আছে, এটাকে আমি 100 করে দিব। তো প্রসেসিং হতে একটু সময় নিবে। দেন আমি এখান থেকে ওকে করে দিলাম। তো ওকে করে দিলে এই জায়গাতেও আপনার একটু সময় নেবে, যেহেতু ইমেজের রেজুলেশনটা আপনি বাড়িয়ে দিলেন, তো অবশ্যই এখানে কিন্তু একটু সময় নিবে। তো যার পিসির কনফিগারেশন যেমন, সেই অনুপাতে সময়টা নিবে। আপনাকে ধৈর্য ধরে ওয়েট করতে হবে। তো আমরা একটু ওয়েট করি। ওয়েট করে আমরা দেখি যে আমাদের আউটলুকটাকে আমরা কিভাবে ভালো করতে পারি। তো আমাদের এই কাজটা শেষ হয়ে যাওয়ার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এল চাপ দিব। কন্ট্রোল এল চাপ দিলে আমাদের সামনে আরো একটি ডকুমেন্ট চলে আসবে। দেখেন এইখানে কালারটা হোয়াইটের দিকে আছে, আমরা এটাকে টেনে ব্ল্যাকের দিকে যদি নিয়ে যাই, তাহলে দেখেন এটা কিন্তু গাঢ় হয়ে যাচ্ছে। আবার যদি হোয়াইটের দিকে নিয়ে আসি তাহলে হালকা হয়ে যাচ্ছে। তো এইটাকে আমরা যতটা ব্ল্যাকের দিকে নিয়ে যাব ততটা ব্ল্যাক এখানে চলে আসবে, মানে কালো কালার চলে আসবে। তো আমরা এটাকে এই জায়গায় রাখি, রেখে আমরা এখান থেকে ওকে করে দিই।
তো ওকে করে দেওয়ার পর আমরা এই ইমেজটাকে ডাউনলোড করে ফেলি বা সেভ করে ফেলি। সেভ করার জন্য ফাইলে যাবেন, এখান থেকে সেভ এজে যাবেন। সেভ এজে গেলে এটাকে আপনি সেভ করতে পারবেন। তো আমি এটাকে সেভ করছি। তো এখান থেকে আমরা জেপিজি ফাইলে সেভ করে দিব। ওকে, আমরা সেভ করার পর এটাকে এখন ইলাস্ট্রেটরে ওপেন করি। ও ইলাস্ট্রেটরে ওপেন করে দেখি যে এটা কি অবস্থা দাঁড়ায়। তো আমি ইলাস্ট্রেটরে চলে আসলাম। চলে আসার পর আমি এই ইমেজটাকেই আবার এখানে দিয়ে দিই, যেটাকে এডিট করলাম ফটোশপ থেকে, সেটাকে আবার আমি ইলাস্ট্রেটরে ওপেন করছি। এখন দেখেন এটাকে যদি আমি ইমেজ ট্রেস করি তাহলে কি পার্থক্যটা হয় বা কি হবে, আমরা এটাকে আরো সুন্দরভাবে কি করতে পারি সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটাকে আমরা ইমবেড করি। ইমবেড করার পর এটাকে আমরা একটু সময় নিবে কারণ হচ্ছে ছবির রেজলিউশনটা কিন্তু আমরা অনেক বাড়িয়ে ফেলেছি। তো এখানে একটু সময় নিবে, এখানে অধৈর্য হওয়ার কোনো কিছু নেই। তো আমরা এটাকে ছোট করে ফেলি। কন্ট্রোল 0 দিয়ে আর্টবোর্ডটা ঠিক করে নিলাম। নেয়ার পর এই যে এখানে এটাকে রাখি। রাখার পর আমি ইমেজ ট্রেসে চলে যাই উইন্ডো থেকে। দেন এখান থেকে প্রিভিউটা অন করে দেই। তারপরে ইগনোর হোয়াইটে ক্লিক করে দেই। তারপর এক্সপান্ড করে দেই। তো এক্সপান্ড করে দেওয়া শেষ হয়ে গেলে দেখতে পারবেন যে দুটোর মধ্যে তফাৎটা কি। আমরা একটু আগে যেটাকে এক্সপান্ড করেছিলাম সেটার ফলাফলটা দেখেন, আর এটার ফলাফলটা দেখেন। এটাকে আপনি যতটা জুম করবেন ততটা সুন্দর দেখাবে। তো এটাকে কিন্তু আমরা ইজিলি যে কোনো টি শার্টে ইউজ করতে পারবো বা যে কোনো লোগোতে ইউজ করতে পারবো। এটা কিন্তু আমার কোনো জায়গায় ফেটে গেছে বা কোনো জায়গায় আছে কোনো জায়গায় নেই, এই যে এটা যেমন হয়েছিল সেই রকম কিন্তু না, এটা কিন্তু পরেরটা কিন্তু আবার অনেকটা ক্লিয়ার আছে। তো আপনারা যারা ভেক্টর ফাইল ইউজ করা নিয়ে ঝামেলায় ছিলেন, আমার মনে হয় আপনারা আজকে থেকে আর ঝামেলায় পড়বেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা কোনো কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, বন্ধুদেরকে দেখানোর জন্য শেয়ার করতে পারেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।